আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। এই মানুষ, তোমরা সেই রবের ইবাদত বندگی করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি মুমিনদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা সমগ্র কোরআনে প্রায় 82 বার আদেশ করেছে। অন্যান্য হুকুম আহকামের কথা এর চাইতে অনেক কম। কোন হুকুমের কথা 12 বার, কোন হুকুমের কথা 30 বার, কিন্তু নামাজের কথা দীর্ঘ 82 বার বলা হয়েছে। যেই হুকুমটার গুরুত্ব বেশি, সেই আল্লাহ পাকের হুকুমটাকে আমরা তরক করছি। নামাজ হলো ফরজে আইন, নামাজ পড়তেই হবে। আগে হলো ঈমান, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই হলো ঈমান। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক পড়ার জন্য আদেশ করেছেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ এর মুস্তামেল করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। আগে নামাজ, তারপরে কাজ। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি যা কিছু করেন না কেন, আগে নামাজ। যখন আজান পড়ে দোকানপাট বন্ধ করে নামাজে চলে যান। নামাজ সমাপ্ত করে তারপরে দোকান খুলুন। আপনার দোকানে বরকত হবে, বেচাকেনা বেশি হবে। আপনি পরীক্ষা করে দেখুন। এবং প্র্যাকটিক্যালি আমি বলে দেই, যে একজন কাস্টমার আসলো, দোকান বন্ধ, মাঝনে গেল কোথায়, লোকেরা বলছে নামাজে গেছে। ওই লোকের মুসলমান, তাদের অন্তরের জাগনা দিয়েছে। লোকরা যেহেতু নামাজ পড়ে, তার দোকান থেকে আমরা জিনিস ক্রয় করবো। সুবহানাল্লাহ, এটা হলো বরকত। নামাজ যারা পড়ে, আল্লাহর বندگی যারা পড়ে, হালাল পথে যারা চলে, তাদের পিছনে দুনিয়া ঘুরে, তাদের পিছনে টাকা ঘুরে। টাকা কামাই এর মধ্যে বরকত হয়। আর বিশেষ করে আমরা তো নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানাদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। কিভাবে নামাজের প্রশিক্ষণ এইভাবেই হয়। শুধু মানে বললেই হয় না, প্র্যাকটিক্যাল নিজেরা করতে হবে। যদি আমরা বলি এই নামাজে যা, নামাজের সময় হয়েছে, নামাজে যা, কিন্তু নিজেরা নামাজ পড়তে ইচ্ছুক নয়, আর সন্তানদেরকে বলে এই আজান পড়ছে, মসজিদে যা, তখন অনেকগুলো বাচ্চারা মনে মনে চিন্তা করে তোমরাই তো নামাজ পড়ো না, কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। আবার কোনো কোনো বাচ্চা বলেই বলে তোমরাই তো নামাজ পড়ো না, আমরা যাবো কি করে? দেখুন, আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শবান বানাইতে চাই, নামাজি বানাইতে চাই, নেককার বানাইতে চাই, এদেরকে যদি পরকালমুখী করতে চাই, তাহলে এদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়াইতে হবে। কিভাবে? আমি পুরুষ, আমি স্বামী, আমি বাচ্চাদের বাবা, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো। আমার ছেলের সন্তান যেগুলো আছে, তারা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়বে। এইভাবে আমার সঙ্গে যেতে যেতে মক্তবে যেতে শুরু করবে, নামাজ শিখবে, এবং নেককার আওলাদ হিসাবে তারা
নেককার আওলাদ হিসেবে তারা গড়ে উঠবে। আর মেয়েরা যারা আছে তাদের মা যখন উজু করে নামাজ পড়বে, মেয়েরাও নামাজ পড়বে। আমরা বেটা বেটি যদি নামাজ পড়ি ঘরে, তাহলে আমাদের ছেলে মেয়ে নামাজ পড়তে বাধ্য, তারা কখনো নামাজ ছাড়বে না। কারণ যখন যে সমাজে যেটা হয় সেটাই ছোট বাচ্চারা করে। আমাদের ঘরকে আমি কামনা করছি, আপনারা আমার ঘরকে, আমরা যদি স্বামী স্ত্রী মিলে যদি ঘরে নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমার স্ত্রী ঘরে যদি নামাজ পড়ে, আমি যদি মসজিদে যাই, আমার ছেলেরা আমার মেয়েরা মসজিদে যাবে, ছেলেরা এবং মেয়েরা মার সঙ্গে নামাজ পড়বে, তারা যা দেখে তাই অনুকরণ করে। আমরা সঠিক, আমরা শরীয়তপন্থী, আমাদের সন্তানরা হবে শরীয়ত অভিমুখী। আমরা আল্লাহ ভক্ত রসুল প্রেমিক, তারাও হবে আল্লাহ ভক্ত ও রসুল প্রেমিক। আমরা যদি সঠিক পথে চলি, তারাও সঠিক পথে চলবে। আমাদের মাঝে ঝগড়া, মারামারি, হিংসা, প্রতিহিংসা যদি এরকম আমরা করি পরস্পরে, তাহলে আমাদের সন্তানাদি তারাও মারামারি, ঝগড়া, বিবাদ এইগুলা শিখবে। কাজে আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমাদের সন্তানদেরকে, বর্তমান প্রজন্মের সন্তানদেরকে মানুষ করতে হলে আগে আমাদেরকে সোজা হতে হবে, আগে আমাদেরকে নামাজি হতে হবে এবং রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই সমস্ত আমল দেখে আমাদের সন্তানাদিরাও তারাও নেককার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন। আমিন।